আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো অন্যরকমভাবে, আর সবজি রান্না করে দেখাবো। প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি, ফুলকপি, গাজর, আলু, পেঁপে, তারপরে পেঁয়াজকলি আর মুরগিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন, কেটে সুন্দর করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি এই যে মুরগির মাংসগুলো ম্যারিনেট করব। প্রথমে লবণ দিলাম, তারপরে রসুন বাটা, আদা বাটা দিলাম, দিয়ে টমেটো সস দিলাম। এবার আমরা মাখবো, একটু মেখে আর বাকি মশলা দেব। আজকে আমরা বললাম না অন্যরকমভাবে করব। একটু রোস্টের মশলা দিলাম আর টক দই দিলাম, দিয়ে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। তারপর গুঁড়ামরিচটা দিয়ে দিলাম। একটা একটা করে মশলা দিবেন আর একবার মাখবেন, তাহলে খাবারের টেস্টটা অন্যরকম হয়। এবার আমি গিলা কলিজাগুলো মেখে রাখবো। প্রথমে লবণ, তারপর আদা রসুন বাটা, তারপরে গুঁড়ামরিচ, তারপরে টক দই দিয়ে এটা আমি মেখে রাখবো। আর একটু রোস্টের মশলা দেব। আজকে আমি 2 পদের মশলা দিয়ে বিরিয়ানি করব। রোস্টের মশলা দেব, তারপরে বিরিয়ানি মশলা দেব, আর সবজিতে শুধু রোস্টের মশলা দেব। দেখুন, এবার আমি সবজিগুলো ভেজে নেব লবণ দিয়ে। প্রথমে পেঁপেগুলো দিয়ে দিলাম, তারপর আলু, গাজর, ফুলকপি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ প্রায় 15 মিনিটের মতো আমি লবণ দিয়ে ভাজবো। দেখুন, লবণ দিয়ে দিলাম, দিয়ে এভাবে ভেজে নেবেন। আর 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর কিছু দেব না, এইভাবেই ভেজে নেব। তারপর আমি বাকি মশলাগুলো পরে দেব। আর কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। দেখুন, এবার আমি একটু বিরিয়ানির মশলাও আমি বিরিয়ানির মাংসের মধ্যে মাখাবো। এভাবে মেখে নেবেন। আমি 2 পদের মশলা দিছি, রোস্টের মশলাটাও দিছি, বিরিয়ানির মশলাও দিছি, দিয়ে আমি মেখে রেখেছি মাংসগুলো। এবার আমরা রাঁধুনি রোস্টের মশলা আর বিরিয়ানি মশলা দিয়েছি, আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন, তবে এটা দিলে টেস্ট ভালো হয়। এবার আমি কিছুক্ষণ সবজিগুলো ভেজে তারপরে পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজকলিগুলো আমি ভেজে তারপর নামিয়ে নিলাম। নিয়ে এবার আমি সবজিগুলো বসিয়ে দেব। কিছু গোটা মশলা দিয়েছি, দারচিনি, এলাচ, আর একটু জিরা, তেজপাতা, আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা ভেজে এবার আমি ম্যারিনেট করা ঘিলা কলিজাগুলো দিয়ে দিলাম। ম্যারিনেট করা ঘিলা কলিজাগুলো আমি কিছুক্ষণ ভাজবো, কারণ আমি ম্যারিনেট করার সময় সব কিছু দিয়েছি। এবার সামান্য ওই বাটি ধোয়া পানি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে কি টমেটো কুচিগুলো দিয়ে দিবেন। তারপর ভাজা সবজিগুলোও দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো। এবার আমি গরম পানি দিয়ে দিলাম সবজিতে, দিয়ে কিছুক্ষণ এভাবে ভাজবেন। ভাজতে ভাজতে দেখবেন অনেকটাই কষানো হয়ে গেছে। তারপরে এবার আমি একটু টক দই আর কর্নফ্লাওয়ার আর একটু 1 কাপ দুধ একসাথে মিক্স করে নিয়েছি, নিয়ে তারপর দিয়ে দিয়েছি। এভাবে দিয়ে দিবেন। তারপর একটু চিনি দিয়ে দিবেন উপরে দিয়ে ছিটিয়ে। আর আপনারা চাইলে একটু টেস্টিং সল্টও দিতে পারেন, আমি একটু দিয়েছি। আর এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে একটু একদম আপনার রেস্টুরেন্টের খাবারের মতো মজা হয়। আর উপরে আমি সামান্য একটু ধনেপাতা দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এবার আমি দারচিনি, এলাচি আর তেজপাতা
দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভাজবো, বেরেস্তা বানাবো। বানিয়ে নামিয়ে নিয়েছি। তারপর আমরা বিরিয়ানির মাংসগুলো ভাজবো এভাবে। এক পাশে দিয়ে আমি বিরিয়ানির মশলাগুলো এভাবে ভাজবো, চুলা একদম কমিয়ে দিয়ে। আর এক পাশে আমি ওই যে বিরিয়ানি করার জন্য পোলাও চালগুলো রান্না বসিয়ে দেব। প্রথমে আমি তেল দিলাম, দিয়ে বিরিয়ানির মশলাটা ঢেলে দিলাম পুরোটা। কিছুটা আমি মাখার সময় দিয়েছি। আর আদা রসুন বাটা দিলাম, দিয়ে ভেজে নেব। ভালো মতো এভাবে ভেজে নেবেন। এবার মাংসের মধ্যে যেই পানি মানে ঝোলটা বেরিয়ে গেছে, ওই ঝোলটা আমি একটু একটু করে সব দিয়ে দেব। দিয়ে টমেটো কুচি দিব, দিয়ে আর একটা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখানে কোনো দেখুন, এবার আমি টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে একটু নেড়ে তারপর পোলাও চালগুলো দিয়ে দিবেন, দিয়ে ভাজবেন। আর 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। 4 চামচের টেবিল চামচ বড়টা আছে না, ওটা দিয়ে 2 চামচ লবণ দিয়ে দিবেন 2 কেজি চালে, তাইলে হয়ে যাবে। পরে একটু খেয়ে দেখে কম বেশি হলে দিয়ে দিতে পারেন। আর এই পাশে আমি মাংসগুলো একদম ভাজা ভাজা করে ফেলবো। দেখুন আমাদের বিরিয়ানিটা অনেকটাই রেডি হয়ে যেতেছে। এই যে চালগুলা ফুটে গেলে তারপর আমি মাংস দেব। আমি আরও একটু টক দই দিয়ে দিলাম। এভাবে চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে তারপরে ভাজবেন মাংস। একটু চিনি দিয়ে দিলাম। এভাবে ভেজে নিতে খুব ভালো হয়। দেখুন এবার আমি বিরিয়ানির মাংসগুলো দিব। চালগুলো এভাবে উল্টে পাল্টে নেড়ে তারপর মাংস দেব। 2 কেজি চালে আমি 3 কেজি মুরগির মাংস দিয়েছি। আপনারা চাইলে আরও কম বেশিও দিতে পারেন। এবারে মাংসগুলো উপরে দিয়ে ছড়িয়ে দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে দেবো। আর উপরে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দেব। তারপর ঢেকে দেব। তারপর আবার আমি কিছুক্ষণ পরে এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে দেব। মিক্স করে ফেলবো মাংস সব মিক্স করে নিচ্ছি। দেখুন সুন্দর করে মিক্স করে উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। দেখুন আমরা সবাই খেতে বসেছি। সবজিগুলো খুব সুন্দর হয়েছে। আপনারা এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়।